বলা হয় ভগবান ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হন, অন্য কোনো আচার বিচারে নয়। প্রতিদিন ভগবানের সামনে বসে পুজো আচ্ছা করলেই যে ভগবানের প্রাপ্তি হবে এমনটাও নয়। আজ আমরা এই কাহিনীর মাধ্যমেই এই ঘটনার সত্যতা জানব। ভগবান বিষ্ণু কেন থাকতে চাইলেন এক কসাইয়ের গৃহে? অনেক সময়ের আগেকার কথা। এই ঘটনা হলো ভগবান বিষ্ণুর পরম ভক্ত সদনা কসাইয়ের। এক ছোট গ্রামে সে বাস করত। সদনা ছিল এক সৎ ব্যক্তি। সে হয়তো কসাইয়ের কাজ করত, কিন্তু তার মুখে সর্বদা হরিনাম থাকত এবং সে ভগবান বিষ্ণুর নাম কীর্তনেই মত্ত থাকত। এমনকি মাংস কাটা এবং বেচার সময়ও সে ভগবানেরই নাম কীর্তন করত। সকলে তার নামে বলতো যে কেমন কসাই, মাংস কাটার সময়ও ভগবানের নাম নিচ্ছে। একদিন সদনা নিজের মনেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তার পায়ের সঙ্গে হঠাৎ করে একটি পাথরের ধাক্কা লাগলো। সে ভাবল, এই কালো রঙের গোল পাথরটি কি? এটিকে উঠিয়ে আমার সঙ্গে রেখে দিই। দেখতে তো অত্যন্ত চকচকে এবং সুন্দর লাগছে। এটা আমার মাংস ওজনের কাজে লাগবে। সদনা ওই পাথরটিকে নিয়ে গেল এবং নিজের দোকানে রাখলো। সে মাংস ওজন করার সময় ওই পাথরটির ব্যবহার করলো। তখনই এক ব্যক্তি তার দোকানে আসলো এবং বলল, আমাকে 1 কিলো মাংস দাও। সদনা মাংস ওজন করার সময় ওই পাথরটির ব্যবহার করলো এবং দেখলো ওই পাথরটি 1 কিলো মাংস ওজন করার সমান ভার বহন করছে। সদনা ভাবলো, তাহলে এই পাথরটি 1 কিলো ওজনের। তারপর আরেক ব্যক্তি আসলো তার দোকানে এবং বলল, আমাকে 1.5 কিলো মাংস দাও। সদনা তখন ওই পাথরটি রাখলো সেই পাল্লা বাটকারায় এবং দেখলো ওই পাথরটি 1.5 কিলো ওজনের। সদনা ভাবলো, তাহলে এই পাথরটি কি 1.5 কিলো ওজনের? এটা কেমন করে হলো? কিছুক্ষণ আগেই তো আমি পাথরটিকে 1 কিলো ওজনের মেপেছি। সদনা 5 কিলো মাংস রাখলো পাল্লা বাটকারায় এবং অপর দিকে ওই পাথরটিকে রাখলো। সে দেখে অবাক হলো, পাথরটি 5 কিলো ওজনের হয়েছে। সদনা ভাবলো, এই পাথরটি তো কোনো সাধারণ পাথর হতে পারে না, এটা তো কোনো চমৎকারিক পাথর। যত ওজনের প্রয়োজন তত ওজনেরই এই পাথরটি হয়ে যাচ্ছে। এই কথা সমগ্র গ্রামে ছড়িয়ে গেল। সবাই জেনে গেল সদনা কসাইয়ের কাছে এমন একটি পাথর আছে যেটি ওজন পরিবর্তন করে। সে যত ওজনের চায় তত ওজনেরই হয়ে যায় এই পাথরটি। যার 1 কিলো মাংস প্রয়োজন পাথরটি 1 কিলোর হয়ে যায়, যার 5 কিলো মাংসের প্রয়োজন পাথরটি 5 কিলোর হয়ে যায়। এই চমৎকারটি দেখার জন্যেই সেখানে লোকের ভিড় জমতে থাকলো। এরই সঙ্গে সঙ্গে সদনার আয়েরও বৃদ্ধি ঘটলো। সদনা বলতে লাগলো, আমার তো মনে হয় এটা কোনো জাদুঘরের পাথর, রাস্তায় পড়ে গেছিল। এই জাদুর পাথরটি পাওয়ার পর তো আমার বিক্রিও বেড়ে গেছে। এরপর সে জয় শ্রীহরি নাম জপ করতে লাগলো। একদিন সদনার এই ঘটনা গ্রামের পণ্ডিতের কাছে পৌঁছলো। যদিও পুরোহিত মহাশয় এই অশুদ্ধ জায়গায় যেতে চাননি যেখানে মাংস কাটা হয়, কিন্তু যখন একজন ভক্ত ওনাকে ওই পাথর সম্বন্ধে বলল, তখন পুরোহিতজির মনে ওই পাথরটি দেখার উৎসুকতা জন্মালো। সেই ভক্ত তাকে বলতে লাগলো, পণ্ডিতজি, সদনা কসাইয়ের কাছে একটি এমন পাথর আছে যেটি তার ওজন পরিবর্তন করে। সে যত ওজনের মাংস পাল্লা বাটকারায় ওজন করতে চায় পাথরটি তত ওজনই ধারণ করে নেয়। আপনার অবশ্যই এই পাথরটিকে একবার দেখা উচিত। পুরোহিত মহাশয় বলতে লাগলো, তুই এত জোর করছিস, আমার যেতে তো ওখানে ইচ্ছা করছে না, তবুও চল গিয়ে দেখে আসি। কিন্তু আমি কাছে যাব না, দূর থেকেই দেখব। ভক্তের কথা শুনে পুরোহিত মহাশয় সদনার সেই দোকানের সামনে পৌঁছলো এবং দূরে দাঁড়িয়েই সদনা কসাইকে ওই মাংস ওজন করতে দেখলো। তিনি দেখলেন কিভাবে ওই পাথর বিভিন্ন ওজন ধারণ করছে। তিনি ধ্যানপূর্বক ওই পাথরটিকে দূর থেকেই দেখছিলেন। হঠাৎই পুরোহিত মহাশয় আঁতকে উঠলেন। তিনি ভাবলেন, এটা কিভাবে হতে পারে? এই পাথরটি তো আমার এই কসাইয়ের কাছে যাওয়া উচিত। সদনা কসাই নিজের দোকানে পুরোহিত মহাশয়কে দেখে অবাক হয়ে গেল। পুরোহিত মহাশয় বলল, সদনা, আমি তোমার এই চমৎকারিক পাথরকে দেখার জন্যই তোমার দোকানে এসেছি। অথবা তুমি এটাও বলতে পারো যে এই চমৎকারিক পাথরই আমাকে তোমার দোকানে টেনে এনেছে। তুমি হয়তো এই বিষয় সম্বন্ধে একেবারেই অবগত নও যে তুমি যাকে পাথর মনে করছো এবং মাংস ওজন করছো, বাস্তবে এটি শালিগ্রাম শিলা। ইনি ভগবান বিষ্ণুর স্বরূপ। তুমি এটা কি করছো? শালিগ্রামকে এইভাবে মাংসের মধ্যে রাখছো? এটা তো মহা পাপ হচ্ছে। সদনা অবাক হয়ে গেল।
সে বলতে লাগলো, হে ভগবান, আমি এটা কি করে ফেললাম? ভগবান বিষ্ণুর প্রতীক শালিগ্রাম শিলাকে আমি মাংস ওজন করার কাজে লাগালাম। আমার তো মহা পাপ হলো। তিনি ভগবানকে বলতে লাগলেন, হে শ্রীহরি, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি। সদনা তখন পুরোহিত মহাশয়কে বলতে লাগলো, পুরোহিত মহাশয়, আপনি তো একজন ব্রাহ্মণ, আপনার থেকে ভালো সেবা আর পুজো তো এনার কেউ করতে পারবে না। কৃপা করে এই পাথরটি আপনি আপনার সঙ্গে নিয়ে যান এবং ভগবান শালিগ্রামকে তার যথার্থ স্থান দিন। তখন পুরোহিত মহাশয় বললেন, ঠিক আছে সদনা, আমি ভগবান শালিগ্রামের সেবা করতে কিভাবে মানা করতে পারি। তিনি শালিগ্রাম শিলাকে অনেক সম্মানের সঙ্গে গৃহে নিয়ে আসলেন এবং তাকে যথার্থ স্থান দিয়ে সম্মান সহকারে পুজো অর্চনা শুরু করলেন। কিছুদিন কাটার পর পুরোহিতের স্বপ্নে ভগবান শালিগ্রাম আসলেন। তিনি পুরোহিতজিকে বললেন, হে ভক্ত, আমি তোমার সেবাতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, কিন্তু তুমি আমাকে দয়া করে ওই কসাইয়ের কাছেই ছেড়ে আসো। পুরোহিত বলতে লাগলো, হে প্রভু, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? ভগবান বিষ্ণু বললেন, ব্রাহ্মণ, তুমি আমার পুজো অর্চনা করো, আমার এতে অত্যন্ত ভালো লাগে, কিন্তু যে ভক্তরা আমার নামের গুণগান দিন রাত করে তার কাছে আমি নিজেই বিক্রি হয়ে যাই। সদনা তোমার মতো আমার পুজো অর্চনা করে না, কিন্তু সে প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে আমার নাম স্মরণ করে, যেটা আমার অত্যন্ত প্রিয়। এই কারণেই তো আমি ওর কাছে গেছিলাম। এছাড়াও যে আমার নাম দিন রাত জপ করে, আমি তো তার অধীনে হয়ে যাই। সদনার মুখে সর্বদা আমারই নাম থাকে, এর কারণে আমি ওকে অত্যন্ত ভালোবাসি। সদনা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাই তোমার মতোই সেও আমার পরম ভক্ত। পুরোহিত মহাশয় বললেন, ঠিক আছে প্রভু, আপনার যেমন আজ্ঞা, আমি কালকেই আপনাকে ওই কসাইয়ের কাছে রেখে আসব। পুরোহিত মহাশয় সকাল হতেই সদনার কাছে গেল এবং তাকে বিস্তারিত সব ঘটনা বলল। পুরোহিত মহাশয় বললেন, সদনা, তুমি মহান, স্বয়ং শ্রীহরি বিষ্ণু তোমার কাছে থাকার ইচ্ছা পোষণ করেছেন। তিনি এটাই চান যে তার আশীর্বাদ স্বরূপ এই শিলা যেন তোমার কাছেই থাকে। সদনা তো বিশ্বাস করতে পারল না। সে বলল, পুরোহিত মহাশয়, আপনি সত্যি কথা বলছেন? তার দু চোখ জলে ভরে গেল। ভগবান বিষ্ণু আমার মতো কসাইয়ের কাছে থাকতে চান? সে বলতে লাগলো, প্রভু যদি এই মাংসের দোকানে আমার সঙ্গে থাকতে পারেন, তাহলে আমি কেন এই সব কিছু ছেড়ে প্রভুর নাম করতে পারবো না? আমি আজ থেকে মাংস কাটা ছেড়ে দেব এবং শ্রীহরির ভক্তে লীন থাকব। আজ থেকে আমার একটাই কাজ, শ্রীহরির ভক্তি করা। মনে মনে তিনি সংকল্প নিলেন যে আজ থেকে আমি আর মাংস বিক্রি করব না। এরপর সদনা কসাইয়ের নাম সর্ব জায়গায় প্রসিদ্ধ হলো এবং তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুর পরম ভক্ত হিসেবে চিহ্নিত হলেন। তাই বন্ধুরা, এ কথা সত্য যে ভগবান ভক্তের ভক্তি দেখেন। শুধুমাত্র ঈশ্বরের নামই পারে সকল প্রকার সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে। আজকের এই কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। এই রকমই কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যান। কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।